মানুষ পাখির ডাক নকল করতে পারে, আপনারা অনেকেই জানেন। আবার অনেকের সাথে হয়তো এমন মানুষেরও পরিচয় রয়েছে যারা বিভিন্ন পাখির ডাক এবং কণ্ঠ দুইটাই নকল করতে পারে। কখনো কখনো হয়তো ভেবেছেন এক এক পাখি ডাকের মাধ্যমে নিজেদের মধ্যে, নিজেদের গোত্রের মধ্যে আলোচনা করে, নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করে। আমরা অনেকেই শুনেছি অনেক মানুষ আছে যারা পাখিদের এই ভাষা বোঝে, কিন্তু কখনো কি স্বপ্নেও চিন্তা করেছেন মানুষ পাখির ডাকের মাধ্যমেই নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান করবে, অর্থাৎ পাখির ডাক মানুষেরও ভাষা হয়ে যাবে? হ্যাঁ, এমনও মানুষ আছে যারা নিজেদের মধ্যে পাখির ডাকের মাধ্যমে ভাবের আদান প্রদান করে, সুখ দুঃখের গল্প করে, নিজেদের মধ্যে আলোচনা করে। আমাদের বাংলা ভাষার মতো তাদের ভাষাও পাখির ডাক। এদের সম্পর্কে জানতে আমাদের সাথে পুরো ভিডিওটিতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এরকম আরও অদ্ভুত অনেক তথ্য পাওয়ার জন্য। পাখিদের মতো করে ভাবের আদান প্রদান করে তুরস্কের কৃষ্ণ সাগর অঞ্চলের কয়েক হাজার মানুষ। বর্তমানে ভাষাটি বিপন্ন হওয়ার ঝুঁকিতে পড়ায় এ ভাষাকে উদযাপন করতে উৎসবেরও আয়োজন করা হচ্ছে। ইউনেস্কো 2017 সালের ডিসেম্বরে এটিকে বিশ্ব ঐতিহ্যে তালিকাভুক্ত করেছে। পাশাপাশি সংস্থাটি এও আশঙ্কা প্রকাশ করেছে মোবাইলের ব্যবহার বেড়ে যাওয়ায় ভাষাটি বিলুপ্ত হতে বসেছে। কয়েক শতাব্দী আগে তুরস্কের গিরেসান প্রদেশের একটি গ্রামের মানুষ এ ভাষার ব্যবহার শুরু করে। গ্রামটির নাম কুসকয়, তুর্কিতে যার অর্থ পাখির গ্রাম। ভাষাটি যাতে হারিয়ে না যায় সেজন্য স্থানীয় স্কুলেও শেখানো হচ্ছে এই ভাষা। গিরেসান বিশ্ববিদ্যালয়ের পর্যটন অনুষদ এ ভাষাটিকে কোর্স হিসাবে গ্রহণ করেছে। শেষ করছি আমাদের আজকের আয়োজন। আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম আরও অনেক অদ্ভুত তথ্য পাওয়ার জন্য। ধন্যবাদ।